আসসালামু আলাইকুম। উইন বাংলা অ্যাগ্রোভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি কৃষিবিদ মোহাম্মদ শফিকুল ইসলাম। আমাদের এই সবুজ শ্যামল বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। কৃষি ও কৃষক আমাদের দেশের মেরুদণ্ড। আমাদের প্রধান ফসল হচ্ছে ধান, কিন্তু ধান এবং গমের পরেই অন্যতম প্রধান একটি ফসল হচ্ছে আলু। আলু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সবজি, কারণ এটি প্রায় সারা বছরই আমরা খেয়ে থাকি এবং আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু প্রতিনিয়ত আমরা আলু ব্যবহার করে থাকছি। 2025 সালে আলু উৎপাদনে বাংলাদেশ বিশ্বে সপ্তম অবস্থানে রয়েছে এই মুহূর্তে। আর এই বছরই 2025 সালে বাংলাদেশে আলু উৎপাদনে সবচেয়ে বেশি রেকর্ড হয়েছে। গত 2023-24 মৌসুমে আলুর উৎপাদন ছিল 1,06,00,000 মেট্রিক টন। সেখানে এই বছর আলুর উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে 1,29,00,000 মেট্রিক টনে। তো আমরা বুঝতে পারছি কি পরিমাণ আলু উৎপাদন বেড়েছে। যেখানে 2023-24 মৌসুমে আলুর উৎপাদন যে জমি তার পরিমাণ ছিল 4,56,000 হেক্টর, কিন্তু 2025 সালে এসে আলুর উৎপাদনের জমি তার সংখ্যা দাঁড়িয়েছে 5,24,000 হেক্টর জমিতে। তো আমরা বুঝতে পারছি যে গত বছরের তুলনায় এই বছর কিন্তু যেরকম আলু চাষের জমির পরিমাণ বেড়েছে, ঠিক একইভাবে কিন্তু বেড়েছে আলুর উৎপাদন। তো এই যে এই বিশাল পরিমাণ আলু উৎপাদন হয়েছে আমাদের দেশে, কিন্তু এই সম্ভাবনাময় আলু উৎপাদনের এই খাতটি কিন্তু সঠিক প্রক্রিয়াজাতকরণের অভাব, সঠিক সংরক্ষণের অভাব এবং রপ্তানির অভাবে কিন্তু আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারছি না। আমরা জানি আলু রপ্তানিতে আমরা এখন অনেক পিছিয়ে আছি। 2025 সালে এসে কিন্তু আলু রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে 62,135 টন, যেটা পরিমাণে খুবই সামান্য। আমরা আলু উৎপাদনে বিশ্বে সপ্তম অবস্থানে আছি, কিন্তু রপ্তানিতে কিন্তু আমরা শীর্ষ 15 দেশের মধ্যেও কিন্তু আমাদের অবস্থান নেই। এই সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের উপস্থিত আছি মুন্সিগঞ্জ সদর উপজেলার চরবাংলা বাজার এলাকাতে। তো আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের একজন আলু চাষী ভাই, জনাব মোহাম্মদ শহর আলী ভাই। তো উনি আলু চাষ করছেন দীর্ঘ সময় ধরে। তার সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করবো যে আলু চাষ করতে গিয়ে উনি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন, কি কি সমস্যার সমাধান তারা চান এবং কি কি সমস্যার সমাধান পেলে তাদের এই চাষাবাদটা, এই আলুর উৎপাদনটা তারা ঠিক মতো চালিয়ে নিতে পারবেন এবং ভবিষ্যতেও এই কাজটা সুন্দরভাবে করতে পারবেন। তো তাদের মনের কথাগুলো আমরা জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম শহর আলী ভাই, ভালো আছেন? আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, শহর আলী ভাই, আপনি তো অনেকদিন ধরে আলু চাষ করছেন। তো আপনি কতদিন ধরে আলু চাষ করছেন? আমি এই বছর 7 বছর। 7 বছর। তো আপনার আলু চাষ নিয়ে আপনি আমাদের দর্শকদেরকে কিছু বলবেন। আপনার আলু চাষ 7 বছর ধরে করতেছি। আলু চাষ করতে যায় আমি এই আলু, এই যে ঝড় বৃষ্টিতে এক ধরনের ক্ষতি হয়, এরপরে আবার ওটা বেশি দামে বীজ ক্রয় করে আবার পুনরায় খেতি করে স্টোরে থুইতে গেলে স্টোরে মজুত রাখতে গিয়া দাম পাই না। আমরা যে এই বিক্রি করে যখন চলে আসি তখন আবার পার্টিরা দেখা যায় দাম তারা ঠিকই পায়, আমরা কৃষক পাই না। এই যে এই মুহূর্তে যে খেতি করতেছি, এই যে লোকজন খাটতেছে, আলু কাটতেছি, এখানে অনেক টাকা পয়সা ব্যয় হইতেছে। কয়েকদিন পরে আবার প্রায় 2 সপ্তাহ পর আবার এগুলোর মধ্যে আগাছার ওষুধ মারবো। আগাছা ওষুধ মারার পরে এরপরে গাছ যখন উঠবো তখন আবার আতার ওষুধ মারবো, রোগবালার ওষুধ মারবো, এরপরে পানি সেচ করবো। 50 একর জমির মতো চাষ করি প্রতি বছরই। এত বড় জমিতে যে আলু চাষ করছেন, এই আলু চাষ করতে গিয়ে তো আমরা জানি আপনাদের বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তো আপনি আলু চাষ করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? আর সমস্যা, সঠিক দামে আমরা বীজ পাই না, বীজ অনেক দাম দিয়ে কিনতে হয়, তারপরে সময় মতো পাওয়া যায় না বীজ। দেখা যায় ডিলারেরা গোডাউন কইরা বলে যে আমাদের কাছে নাই, পরবর্তীতে ওনারা দেখা যায় অনেক দাম দিয়া আস্তে আস্তে করে বিক্রি করে। আমরা তো অনেক সময় সার সঠিক মূল্যে পাইও না, আর সময় মতো পাই না। রোগের বিভিন্ন রোগ হয়, আমরা তো কৃষক মানুষ, সব রোগের নাম আর জানি না। আমরা যেটা গ্রাম্য ভাষায় বলি, আলুর মধ্যে পেনাপোক হয়, আলু গাছের মধ্যে ছত্রাক হয়, তারপর আলু মাটির নিচে যে গাড়ি, এর মধ্যে আবার আলু ধরলে ওই হয়, আলু ছিট পড়ে যায়, তারপরে গাছ পোকে কাইটা দেয়, এতটুকু হইলে গাছ পোকে কাইটা দেয়। নাভি দশা রোগ হয়, ব্যাকটেরিয়া জনিত রোগ হয়, ভাইরাস, বিভিন্ন ভাইরাস রোগ হয়, দশা রোগ, ডলে পড়া, স্ক্যাব, এই ধরনের রোগ হয়। যে আলু চাষ করছেন আপনারা, আলু চাষ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন, এই সমাধান কি কি হতে পারে আপনার? ভালো ওষুধ ব্যবহার করলে যাতে আমাদের প্রোডাকশনটা ভালো হয়। আলুর মধ্যে বিভিন্ন রোগ দেখা দেয়, ঔষধের দোকানে যাই বলি যে ভাই আমার এই গাছের এই সমস্যা,
তারা ঔষধ দেয়, আমরা এনে ব্যবহার করি। নচিব ভালো হইলে ভালো দেখা যায় রোগ দমন জানি হয়। যে আপনারা হচ্ছে এই আলু চাষ করছেন। আলু চাষ করার সময় কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সার এবং হচ্ছে বিভিন্ন বালানাশক ব্যবহার করতে হচ্ছে, ঠিক না? যদি সেই সম্পর্কে আমাদের একটু বলতেন। আলু চাষ করার সময় প্রথমে আমরা সারের সাথে বোরন দেই, গ্রিন লিফ, তারপরে মাইটিপি, স্তম, জিপসাম, গ্রিন বাংলার প্রোডাক্টগুলো ব্যবহার করতেছি এবং ভালো ফলাফল পাইছি এগুলোর থেকে। যেমন এই গ্রিন লিফ আমি ব্যবহার করি আলুর মধ্যে সিড ডাউটার, যেটা আমরা বলি দাগ লাগে, এটা ব্যবহার করলে দাউটের দাগ লাগে না এবং ছিট পড়ে না আলুর মধ্যে। তারপরে মাইটিপি দেই সারের সাথে, তারপরে জিপসাম দেই। এরপরে আবার যখন গাছ উপরে ওঠে তখন ওজেব দেই, ইজিআর, গ্রিন টুনিং প্লাস, এগুলা গাছের মধ্যে ব্যবহার করি। ওষুধের সাথে ভালো ফলাফল পাই। কৃষক ভাই জনাব শহর আলী ভাই কিন্তু বলছিলেন যে উনি মাটি তৈরি থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত কিন্তু আমাদের গ্রিন বাংলা অ্যাগ্রোভেট লিমিটেডের বিভিন্ন সার, বিভিন্ন কীটনাশক এবং বিভিন্ন ছত্রাকনাশক এবং আগাছানাশক উনি কিন্তু ব্যবহার করে আসছেন এবং উনি খুব ভালো ফলাফল পাচ্ছেন, তাই তো? জি, আচ্ছা, তো আপনি কি আমাদের গ্রিন বাংলার বিভিন্ন পণ্য আছে এগুলো ব্যবহার করে কি আপনি খুশি? ইনশাল্লাহ খুশি। আচ্ছা, আপনি কি ভালো ফলাফল পাচ্ছেন? ভালো ফলাফল পাচ্ছি। আবার অনেক কৃষককে আমি বলি গ্রিন বাংলার প্রোডাক্ট ব্যবহার। তো আমরা কিন্তু জানি যে 2025 সালে কিন্তু বাংলাদেশে মোট আলু উৎপাদন হয়েছে প্রায় 1,29,00,000 মেট্রিক টন, যেখানে হচ্ছে আমাদের বাৎসরিক চাহিদা কিন্তু হচ্ছে 90 লক্ষ মেট্রিক টন আলু, যেখান থেকে 10 লক্ষ মেট্রিক টন আলু কিন্তু হচ্ছে বীজের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং বাকি 80 লক্ষ মেট্রিক টন আলু কিন্তু আমাদের দৈনন্দিন ব্যবহার, খাওয়া দাওয়া এবং হচ্ছে শিল্প ক্ষেত্রে সেটা ব্যবহৃত হচ্ছে। তো এই যে বাকি 39 লক্ষ মেট্রিক টন আলু যে বেশি উৎপাদিত হলো, সেটার জন্য কি আপনাদের কোনো সমস্যা মোকাবেলা করতে হচ্ছে? অবশ্যই সমস্যা মোকাবেলা করতে হচ্ছে। আমরা এই যে আলু চাষ করতেছি দেখতেছেন, খরচ অনেক বেশি। হিমাগারে মজুদ রাখতে গিয়ে আমাদের খরচ পড়ছে হিমাগারের ভাড়া সহ 25 থেকে 26 টাকা, আমরা পাই 11 থেকে 12 টাকা। তাই সমস্যা পাচ্ছি যে এবছর হিমাগারের খরচ সহ কিন্তু কৃষকের প্রতি কেজি আলু উৎপাদনে প্রায় 25 টাকা খরচ হলো। কৃষক কিন্তু বিক্রি করতে গিয়ে প্রায় তার অর্ধেক দামও ঠিক মতো উনি পাচ্ছে না। আলু বেশি উৎপাদন হলে দাম পাই না, কম উৎপাদন হলে যে দাম পাবো তখনও আমরা পাই না। তো দর্শক, আমরা কিন্তু জানি 2024 সালে কিন্তু আলু চাষ করে কৃষক অনেক বেশি লাভবান হয়েছিল। সেই ধারাবাহিকতা কিন্তু এই বছর অনেক বেশি আলু চাষি ভাই কিন্তু আলু চাষ করেছেন যে তারা কিছু একটা মুনাফা অর্জন করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেক বেশি পরিমাণ আলু উৎপন্ন হয়েছে এই বছর এবং সেই উদ্বৃত্ত আলু নিয়ে কিন্তু কৃষকরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারা কিন্তু অনেকটা লোকসানে কিন্তু বিক্রি করতে হচ্ছে তাদেরকে আলু। তো এই যে উদ্বৃত্ত আলু এত পরিমাণ, এই উদ্বৃত্ত আলু যে অতিরিক্ত আলুর যে সমস্যা, এই সমাধানে এর কী সমাধান হতে পারে বলে আপনি মনে করেন? প্রক্রিয়াজাত করে বিক্রি করি, তাহলে আমাদের শিল্প যদি বাড়ায় তাইলে আমাদের এই আলুর সমস্যা সমাধান হবে। দেখা গেছে আমরা চিপ খাই, ভিতরে সব বাতাস, প্যাকেট খুললে 3-4টা চিপ থেকে 10 টাকা টাকা, কিন্তু আলু খাই না, সবটাই আলু। ভাতের পাশাপাশি যদি আলু ওই রকম খাইতো তাইলে চাউলের দাম কম থাকতো, আলুর দাম ন্যায্য মূল্য আমরা ন্যায্য দাম পাইতাম। বাজার যে সিন্ডিকেট করে রাখে, এটা যদি সরকার কন্ট্রোল করে তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। সরকার যদি একটা ন্যায্য মূল্য নির্ধারণ করে করার পর এবং টিসিবির মধ্যে যদি যেমন তেল দেয়, চিনি দেয়, পাশাপাশি যদি আলু দেয়, ঠিক সময়ে যদি আমরা পরামর্শ পাই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এবং আমি মনে করি আলু যদি সরকার রপ্তানি করত তাইলে আমাদের এই সমস্যার সমাধান হবে। রপ্তানি হয় খুব কম হয়, আরো বেশি বেশি রপ্তানি করতে হবে। আন্তর্জাতিক মানসম্পন্ন জাত উৎপন্ন করলে তো আমরা বেশি বেশি রপ্তানি করতে পারবো। ওই ধরনের জাত আমাদেরকে সরকার দেব এবং সরকারি কৃষি অফিস থেকে আমাদের ওখানে প্রশিক্ষণ বেশি বেশি রপ্তানি করলে আমাদের এই অতিরিক্ত আলু থাকতো না, আর আমরাও বিপদের সম্মুখীন হতাম। এবং অতিরিক্ত আলুর সমস্যা সমাধানে কোল্ড স্টোরের সংখ্যা বৃদ্ধি করতে হবে, আর কোল্ড স্টোরের সংখ্যা বৃদ্ধি হইলেই আমরা আলুটা মজুত রাখতে পারবো, আমাদের কম দামে বিক্রি করতে হইব না। গত সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু বাংলাদেশে 340টি কোল্ড স্টোরেজে প্রায়
32 লক্ষ 72 হাজার মেট্রিক টন আলু কিন্তু সংরক্ষিত হয়েছে। শহর আলী ভাই বলছিলেন যে কোল্ড স্টোরেজের সংখ্যা বাড়াতে হবে এবং তার ধারণ ক্ষমতা বাড়ানো প্রয়োজন, যেন অতিরিক্ত যে আলুটি আছে সে যেন তাদের কম দামে বিক্রি করতে না হয়, সেটা যেন তারা কোল্ড স্টোরেজে রেখে পরবর্তী ভালো দামে বিক্রি করতে পারে, সেই কথা কিন্তু উনি বলছিলেন। আপনারা যে আলু চাষ করছেন, আপনারা কৃষি অফিস থেকে তো আপনাদের বিভিন্ন পরামর্শ বা বিভিন্ন সহযোগিতা করে থাকেন না? তো কি কি সহযোগিতা আপনারা উপজেলা কৃষি অফিস থেকে পেয়ে থাকেন আর কি কি সহযোগিতা আপনারা পেতে ইচ্ছুক? আমরা চাই বেশি বেশি তারা পরামর্শ দেয়, বাজারটা নিয়ন্ত্রণ করুন, সব ব্যবসায়ীদের আস্থায় করুন, আমাদের আলু চাষের যত বিষয়গুলো আছে তারা যদি ঠিকমতো তদারকি করে, তাইলে আমাদের ঠিক আছে। আমরা এত সমস্যার মধ্যে পড়ছি, এই সমাধানগুলি আমাদের তো জনাব কৃষক জনাব শহর আলী ভাই বলছিলেন যে তারা চাষ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, এই সমস্যাগুলোর সমাধান তাদের দরকার। আমরা আশা করি সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিস এবং সরকার থেকে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে তাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য। আমরা গ্রিন বাংলা অ্যাগ্রোভেট লিমিটেডও কিন্তু চেষ্টা করছি তাদের এই সমস্যা সমাধানের জন্য একটা অ্যাপস তৈরি করার জন্য। খুব শীঘ্রই কিন্তু আমরা বাজারে অ্যাপসটি নিয়ে আসবো, যেন আমাদের কৃষক ভাইদের বিভিন্ন সমস্যার সমাধানগুলো আমরা সেই অ্যাপসের মাধ্যমে সমাধান করতে পারি। জনাব শহর আলী ভাই কিন্তু বলছিলেন যে আলু চাষ করতে গিয়ে কিন্তু কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং কী কী সমাধান পেলে ওনাদের জন্য আরও বেশি ভালো হবে। তো আমরা বাংলাদেশের যত কৃষক ভাই আছে তাদের দিকে চিন্তা করে হলেও সরকারের কিন্তু এগিয়ে আসা উচিত, তাদের এই সমস্যাগুলোর সমাধান যাতে আমরা ভালো মতো করতে পারি। তো আমাদের একটাই চাওয়া থাকবে যে সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিস থেকে সবসময় তাদের বিভিন্ন সমস্যাগুলো সমাধানে পরামর্শ দিয়ে এবং তাদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করবেন এবং সরকার থেকে তাদের যে চাওয়াগুলো আছে সেগুলো ব্যবস্থা করা, যেন তারা ন্যায্য মূল্যে তাদের যে পণ্যগুলো আছে সঠিক মূল্যে বাজারে বিক্রি করতে পারেন এবং তারা জীবিকা অর্জন করতে পারেন, সেই দিকে যেন সরকার থেকে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়, সেটাই কিন্তু আমাদের চাওয়া থাকবে। তো আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা সবসময় গ্রিন বাংলা অ্যাগ্রোভেট লিমিটেডের সাথে থাকবেন, গ্রিন বাংলা অ্যাগ্রোভেট লিমিটেডের সকল পণ্য আপনারা ব্যবহার করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।